السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. رواه مسلم والترمذي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সব কাজ থেকে পৃথক করে ফারিক করে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুটো আত্মিক ব্যাধি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। একটি হচ্ছে কিবির বা অহংকার, আরেকটি হচ্ছে অন্তর মজবুত হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। কখনো কখনো ধর্মীয় অবয়বে, ধর্মীয় লিবাসে, দ্বীনের জন্য, দ্বীনের ক্ষেত্রেও আমাদের অহংকারের বহিঃপ্রকাশ ঘটে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে মানুষটা বেশ ধার্মিক, সে তার ধর্ম প্রচার প্রসার করছে, কিন্তু সেক্ষেত্রেও কিছু কিছু নিদর্শন এমন রয়েছে যেগুলো প্রমাণ বহন করে যে এটি হচ্ছে অহংকারের নিদর্শন। বিশেষভাবে আমাদের তরুণ সমাজ, তরুণ যুবক ভাইয়েরা, তাদের যদি এমন একটা সময় জীবন থেকে চলে যায় যেই জীবনে সে ধর্মকর্ম তেমন একটি করেনি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সে অনুগ্রহে তাকে দ্বীনের পথে নিয়ে এসেছেন, ধর্ম পালনের সুযোগ তাকে দিয়েছেন, কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক তাকে দান করেছেন। এই তরুণ যুবক ভাইয়েরা তারা দ্বীনকে বোঝার জন্য, দ্বীনের পথে চলার জন্য তারা সচেষ্ট হয়েছে। এখন তারা দ্বীনকে বোঝার জন্য বিভিন্ন কোনো দ্বীনের সোর্স, কোনো উৎস তারা খুঁজে নিয়েছে। হতে পারে কারো লেকচার, হতে পারে কোনো বক্তব্য শোনা, হতে পারে কারো কাছ থেকে শেখা, যে কোনো ওয়েতে, যে কোনোভাবে সে তার দ্বীন শেখার জন্য কোনো উৎস সে ঠিক করে নিয়েছে। এমনকি তার ধারণা, তার হৃদয়টা বদ্ধমূল হয়ে গিয়েছে যে একমাত্র দ্বীনের পথ হচ্ছে ওটি। এখন এই তরুণ এবং এই যুবক ভাই, যে ভাইটি এতদিন পর্যন্ত দ্বীন পালন করেনি, নিয়মিত সালাত আদায় করেনি, কোরআনে কারীম বোঝার জন্য তার হৃদয়ে কখনো ভাব, কোনো চিন্তা জাগ্রত হয়নি, ইদানিং সে ধর্ম পালন করতে গিয়ে, ধর্মের বিধিবিধান মানতে গিয়ে সে দিন দিন রূঢ় হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা চরমপন্থাও বলতে পারি।
অথচ দিনের মূল উদ্দেশ্য কি ছিল? আপনি যত ধার্মিক হবেন, আপনি তত বিনয়ী হবেন। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া যত বৃদ্ধি পাবে, যেই ব্যক্তির ভিতরে দিন, ইসলামী নলেজ, ইসলামী জ্ঞান যত বৃদ্ধি পেতে থাকবে দিন দিন ওই ব্যক্তি আরো বিনয়ী হবে। তার ভিতরে তাওয়াজু পাওয়া যাবে, তার ভিতরে খুশু পাওয়া যাবে, আল্লাহর দিকে সে ধাবিত হবে, আল্লাহর প্রতি বিনয়ী হবে। এটি ছিল মূল উদ্দেশ্য। আমরা যেমনটি দেখি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিরাত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা যদি গবেষণা করি, আমরা যদি অধ্যয়ন করি, তাহলে আমরা এটাই দেখতে পাই যে সাহাবায়ে কেরাম বিনয়ী ছিলেন। কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। আমাদের এই সকল তরুণ এবং যুবক ভাইয়েরা নতুন করে তারা দিনের সোহবতে এসে দিনের বিধিবিধান মানতে গিয়ে এখন তারা মনে করছে যে একমাত্র তার পথটি হচ্ছে সঠিক পথ। সে চিন্তা করলো, আমি যাকে টিচার মানি, আমি যার বক্তব্য শুনি এবং যাকে আমার কাছে সঠিক মনে হচ্ছে, কেন আমার ভাই তাকে সঠিক মনে করছে না? আমি যাকে একমাত্র দিনের উৎস মনে করছি, আমি যাকে একমাত্র সহি পথ সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য পথ, যাকে মাপকাঠি মানছি, কেন আপনি তাকে মানছেন না? শুরু হচ্ছে বিরোধ। হতে পারে এটা পরিবারের সাথে হতে পারে। দিন পালন করতে গিয়ে, দিনের বিধিবিধান, দিনের অনুশাসন মানতে গিয়ে তার মনে এই ধরনের চিন্তা জাগ্রত হচ্ছে, আমার বাবা কেন এই পথে আসে না, আমার বাবা কেন এই পথে চলে না, আমার ভাই কেন এই পথে আসে না, আমি যেভাবে দিন বুঝি আমার বাবা কেন বুঝে না, আমি যেভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যাটা বুঝছি আমার ভাই কেন এইভাবে বুঝছে না, আমার মা কেন এইভাবে বুঝছে না, আমার সিস্টার, আমার বোন কেন এইভাবে বুঝছে না। এই হলো পরিবারের সাথে তার দূরত্ব আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। এক পর্যায়ে অবশ্যই দেখা যায় পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে এটি, সে যেভাবে দিন বুঝছে তার পরিবার সেভাবে দিন বুঝছে না। সে যেটাকে সত্য মনে করছে, হয়তো বা হতে পারে তার পরিবার অন্যটাকে সত্য মনে করছে। সে চিন্তা করছে, আমি তো কোরআনের আয়াতই বলছি, আমি তো হাদিস বলছি, আমি তো কোরআনের আয়াতেরই ব্যাখ্যা দিচ্ছি, আমি তো হাদিসেরই ব্যাখ্যা দিচ্ছি, আমি তো এটাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ভাবছি, অথচ কেন আমার পরিবার ভাবছে না? এই তো পরিবার থেকে তার বিচ্ছিন্নতা। পরে ধীরে ধীরে সে আরো কঠোর পথে, অথবা আরো চরম পন্থার দিকে, অথবা আরো যদি রূঢ় শব্দে আমরা বলতে পারি তাহলে সন্ত্রাসের পথেও কখনো কখনো সে চলে যাচ্ছে। এ হচ্ছে মূল একটি কারণ, যে সে যেভাবে দিন বুঝে সে মনে করছে যে আমার বুঝটাই একমাত্র সঠিক, অন্য কোনো বুঝ সব ভুল। এটি কিন্তু মারাত্মক কথা। সে কখনোই অনুধাবন করতে পারে না যে শয়তান আমাকে ধর্মীয় অবয়বে, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কিবির, এটি সে ঢেলে দিয়েছে। যার কারণে আমি আজকে পরিবারের মাঝে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাচ্ছি, আমার বন্ধু মহলে আমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাচ্ছি, আমার পরিচিত জনদের মাঝে আমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যাচ্ছি। তাদেরকে আমি ডেকে বলি, আসো আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাই, আমি তোমাকে হাদিসটা বলি, কোরআনের ব্যাখ্যা এই হবে না, এই হবে, তুমি যেটা বলছো সেটা ভুল। এভাবে তার উদ্দেশ্য হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ, নিজের বুঝটাই যে একমাত্র সঠিক, এটাকে প্রকাশ করা। তাহলে এটাও তো মারাত্মক একটা ব্যাধি, এটা আত্মিক একটি ব্যাধি। সে দিন যেভাবে বুঝছে একমাত্র ওটি যে সঠিক হবে, এটা নাও তো হতে পারে। অথবা কখনো কখনো দেখা যায় আমার এই সকল তরুণ যুবক ভাইয়েরা বড় বড় স্কলার তাদের সম্পর্কে মন্তব্য করে বসে যে অমুক স্কলার, ওনাকে আমি চিনি, উনি দিনের পথে নেই, উনি ভুল পথে আছেন, উনি দিন বুঝেন না, উনি শিরকের ভিতরে আছেন, উনি বেদাতের ভিতরে আছেন। ধরে নিলাম তোমার কথা সঠিক, যে তুমি যে মন্তব্য করছো তুমি চিন্তা করে দেখছো যে উনি এলমে দিন শেখার পিছনে কতটা সময় ব্যয় করেছে, কত রাত তিনি জাগ্রত হয়েছেন, কত রাত তিনি জেগেছেন, কত দেশ তিনি সফর করেছেন, অথচ আজকে বা কালকে তুমি মাত্র দিনের পথ ধরেছো, দিনের পথে তুমি এসেছো, আর এখনই তুমি এত বড় মন্তব্য। এর পেছনে কে কাজ করছে? ইবলিস, শয়তান, অহংকার, কিবির, এগুলো কাজ করছে। কাজেই এই বিষয়টা আমাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে। এটি শুধুমাত্র তরুণ এবং যুবক এই সকল ভাইদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সাধারণ মুসলমান আমাদের অনেকের ভিতরে আছে। ধর্মীয় ক্ষেত্রে আমাদের অহংকার প্রকাশের মাধ্যম আমরা বানিয়ে নেই।
ধরুন কোনো ইসলামী অর্গানাইজেশন, কোনো ইসলামী প্রতিষ্ঠান, সেখানে আমি একটা পদের জন্য আমি লড়াই করলাম বা প্রতিদ্বন্দ্বিতা করলাম, সেই পদটি যখন আমি পেলাম না, তখন আমি মন্তব্য করে বসি যে একমাত্র আমি হচ্ছে যোগ্য ব্যক্তি, এটার জন্য আমি সবচেয়ে বড় উপযুক্ত ছিলাম। যদি মনের ভিতরে এই ধারণা আসে, তাহলে বুঝতে হবে আমি আপনি মারাত্মক ব্যাধিতে আছি, এমন মারাত্মক ব্যাধিতে আছি, এমন রোগে আক্রান্ত হয়েছি, যার কারণে আমার সব আমল কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে, আমি টেরও পাচ্ছি না। হাবিতাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু অনুধাবন করতে পারছো না। অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি আমার মতটি তো একমাত্র সঠিক মত। ধরুন কোনো একটি পরামর্শ সভায় আমি অংশগ্রহণ করলাম, আমরা দুনিয়াবী পরামর্শগুলো বাদ দিলাম, ধর্মীয় পরামর্শ যেগুলো হয়, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সভাগুলো হয়, যে পরামর্শ সভাগুলো হয়, সেখানে গিয়ে আমি একটি মত দিলাম, কিন্তু আমার মতটা যদি গ্রহণযোগ্য না হয়, তো আমার মনের ভিতরে যদি এই চিন্তা আসে আমার মতটি ছিল সবচেয়ে পারফেক্ট, কেন আমার মত গ্রহণ করা হলো না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে কিবির, আমার ভিতরে অহংকার দানা বেঁধেছে, আমি সেটা বুঝতে পারছি না। আমার উদ্দেশ্য ছিল এখানে কি, আমি ধর্মীয় কাজে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে প্রতিদান দান করবেন, এটি হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এই নিয়ত যদি থাকে, তাহলে আমি আপনি আমার আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, প্রত্যেকটি কর্মকাণ্ডে আমি আপনি কিন্তু সওয়াব পেয়ে যাব। নিয়ত যদি এই না থাকে, অন্য কিছু হয়, তাহলে বুঝতে হবে অন্তরের ভিতরে অহংকার আছে। অনেক ক্ষেত্রে আমাদেরকে যদি কেউ উপদেশ দেয়, কেউ ভালো কথা বলে, আমরা বলে ফেলি তুমি আমাকে উপদেশ দেওয়ার কে, তোমার এমন কি যোগ্যতা আছে, তুমি কি যোগ্যতা অর্জন করেছো যে আমাকে উপদেশ দিতে এসেছো, আমি অমুক, আমি তমক, ইত্যাদি ইত্যাদি। বুঝতে হবে অন্তরের ভিতরে অহংকার দানা বেঁধেছে, অন্তরের ভিতরে কিবির দানা বেঁধেছে। কখনো যদি কেউ আমাকে কোনো কথা বলে, তখন আমরা তাকে ধমক দিই, আমাকে চিনো, আমি অমক, না ভাই না, আমি আপনি কিছুই না। আমি আপনি যদি চিন্তা করি যে আমাদের জীবন কিভাবে সূচনা হয়েছে, কিভাবে প্রারম্ভ হয়েছে, দুনিয়াতে কিভাবে এসেছি, কতটা অসহায় ছিলাম, কতটা হীন ছিলাম, কতটা দুর্বল ছিলাম। খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বলভাবে, দুর্বলভাবে। একটি মুরগির বাচ্চা জন্মের পরে সে তার খাবার গ্রহণ করতে পারে, আর আমার আপনার জন্মের পরে কি অবস্থা ছিল, কান্না করার শক্তিও ছিল না। মাকে বলবো মা আমাকে খাবার দাও, এই শক্তি, এই ভাষাটুকু আমার ছিল না, শক্ত কোনো খাবার খেতে পারতাম না। তাহলে এই তো আমার জন্মের সূচনা হলো। এরপরে মাঝে কিছুদিন শক্তি আল্লাহ পাক দিয়েছে, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে ফিরে নিয়ে যাবে। তাহলে কিসের জন্য এত অহংকার? এটা কোত্থেকে শুরু হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা সাদের ভিতরে, অসংখ্য সূরার ভিতরে আল্লাহ পাক এটা আলোচনা করেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন। সূরা সাদের ভিতরে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, যখন আমি তাকে সুঠামো করব, তার দেহের ভিতরে রূহ ফুঁকে দিব, তোমরা সকলে তাকে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সিজদা করলো ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, সে নিজেকে বড় মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা ওয়া কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাকে আমি আমার কুদরতি হাতে তৈরি করেছি, তাকে আমি সিজদার যে নির্দেশ দিয়েছিলাম, সেই নির্দেশ পালন না করতে কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে? আস্তাকবারতা ওয়া কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে, তুমি কি নিজেকে বড় বড় করলে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ইবলিস কি বলল? হ্যাঁ, আমি শ্রেষ্ঠ, আমি বড়, সিজদা পাওয়ার উপযুক্ত আমি, আদম নয়। এই তো সূচনা হলো। কাজেই নিজেকে বড় মনে করা, নিজেকে অন্যদের থেকে অনেক বড় মনে করা, এটি হচ্ছে অহংকার, যার সূচনা হয়েছিল সেই ইবলিস থেকে। এটি আমরা দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল,
যখন তাদেরকে নির্দেশ শোনানো হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি অমুককে বিয়ে করতে পারবে, অমুককে বিয়ে করতে পারবে না, কাবিল বলল না, আমি তাকে বিয়ে করার বেশি উপযুক্ত, আমি হকদার, আমি এর যোগ্য, আমি এই যে আমিত্ব, এটি হচ্ছে কিবির, এটি হচ্ছে অহংকার, যেটি আমার আপনার ধ্বংসের জন্য অন্যতম একটি কারণ। এটি হচ্ছে এমন একটি ব্যাধি, যেই ব্যাধির চিকিৎসা শুধুমাত্র আপনি জানেন, অন্য কেউ জানে না। আমি জানি, অন্য কেউ জানার কথা নয়। ধরুন কোনো ব্যক্তির সে মদ পান করে অথবা সালাত আদায় করে না, তাকে আপনি কি নসিহত করতে পারবেন? তাকে আপনি ডাকতে পারবেন? বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একটা অপরাধ, কিন্তু অহংকার এমন একটা মারাত্মক অপরাধ, এই অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, শুধুমাত্র সেই জানবে তার ভিতরে কি অহংকার আছে। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে, উপলব্ধি করতে হবে যে এই মারাত্মক ব্যাধি যদি আমাদের ভিতরে থেকে যায়, আমাদের ভিতরে আসে, তাহলে কিন্তু আমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের আমলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিন আমি কোন পথে যাচ্ছি? আমার ধর্মীয় জ্ঞানের বৃদ্ধির সাথে সাথে আমাকে তো বিনম্র হওয়া উচিত ছিল। যেমনটি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে আপনি আপনার সাহাবীদের সাথে আপনি নরম আচরণ করেছেন। লিনতা লাহুম, আপনি নম্র হয়েছিলেন, আপনি কোমল আচরণ করছেন, এটা আল্লাহ পাকের রহমতে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি রূঢ় হতেন, ফাজ্জান গালিজাল কলব, শক্ত হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার চতুর্পাশ থেকে দূরে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ কথা বললেন। এই কথা বলেননি আল্লাহ পাক যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে সালাতের নির্দেশ না দেন, তাদেরকে কোরআন না শেখান, তাদেরকে ফিকহ না শেখান, তাহলে তারা আপনার থেকে দূরে সরে যেত। এটা বলেননি। আল্লাহ পাক কি বললেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কঠিন হতেন, রূঢ় হতেন, উদ্ধত হতেন, আপনি যদি অহংকারী হতেন, আপনার অন্তর যদি মজবুত হয়ে যেত, শক্ত হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার থেকে দূরে সরে যেত, তাদেরকে আপনি সহযোগী হিসেবে পেতেন না। কাজেই বিনয় অবলম্বন করা, বিনয়ী হওয়া, এটি আমাদের ভিতরে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তো আমরা যে কথা বলছিলাম, ধর্মীয় লিবাসে, ধর্মীয় অবয়বে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অহংকার করে বসি, অহংকার করে ফেলি, যেগুলো আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না, যেটি অহংকার হচ্ছে, যার কারণে আমার আপনার আমলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় অবলম্বন করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, অহংকার করলে আল্লাহ পাক কি করবেন, অসংখ্য হাদিস প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের শোচনীয় পরিণাম সম্পর্কে আমাদেরকে কিন্তু সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা মুমিন 24তম পারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, ঘৃণিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। বিনয় যদি আমি আপনি হই, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়ে দিয়েছেন আমাদেরকে? সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু 'আবদান বি'আফওয়িন ইল্লা 'ইজ্জা ওয়া মা তাওয়াদা'a আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'াহু আল্লাহ। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সদকার মাধ্যমে কোনো মাল কমে যায় না। সদকার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে কোনো মাল, কোনো সম্পদের হ্রাস হয় না, কমে যায় না, বরং আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন, আল্লাহ পাক বরকত দান করেন। ওয়া মা যাদাল্লাহু 'আবদান বি'আফওয়িন ইল্লা 'ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি অপর কোন বান্দা, অপর কোন ব্যক্তিকে ক্ষমা করে দেয়, ধরুন কেউ অপরাধ করেছে, আপনার কোন কর্মচারী অপরাধ করেছে, আপনার অধীনস্থ এদের মধ্য থেকে কেউ অপরাধ করেছে, কেউ ভুল করেছে, আপনি যদি তাই ক্ষমা করে দেন,
সহিহ হাদিস, বিশ্ব নবীর ভাষ্য হলো এই, মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, ক্ষমা করার কারণে, ক্ষমা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। ওয়া তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আমি যদি তার সাথে বিনয়ের আচরণ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে আমাকে কোমল আচরণ করার জন্য বলেছেন। কোরআন আমাকে বিনয়ী হতে বলেছে, সুন্নাহ আমাকে বিনয়ী হতে বলেছে। আমি যদি বিনয়ী হই, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহর কাছ থেকে আমি উজরত প্রাপ্ত হব, প্রতিদান প্রাপ্ত হব, সওয়াব প্রাপ্ত হব, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। এই চিন্তায়, এই চেতনায় যদি কোনো ব্যক্তি বিনয়ী হয়, এটি হচ্ছে আল্লাহর জন্য বিনয়ী হওয়া। এই ধরনের বিনয়ী না, যদি আমি এখন তার সামনে বিনয় প্রকাশ না করি, তাহলে আমার চাকরি চলে যাবে, তিনি আমাকে সামাজিকভাবে বয়কট করবেন, তিনি আমার প্রাণনাশের হুমকি দিবেন, ইত্যাদি ইত্যাদি। এভাবে এই কারণে নয়, বরং এই বিনয়টা বোঝা যাবে কখন আপনার ক্ষমতা আছে। আপনি যদি আপনার অধীনস্থ, ধরুন আপনি কোনো রিকশায় চলেছেন, রিকশাওয়ালা আপনার সাথে একটা খারাপ আচরণ করেছে, আপনি যে পথ দিয়ে যেতে বলেছিলেন সে অন্য পথ দিয়ে আপনাকে নিয়ে গিয়েছে। এই হলো আপনার আল্লাহর জন্য বিনয় প্রকাশ করার ক্ষেত্র। অফিসের বসের সামনে গিয়ে আপনি বিনয় প্রকাশ করলেন, এটি এক্ষেত্রে আল্লাহর জন্য বিনয়ী হওয়াটা খুবই দুঃসাধ্য। এটা ধরে নেওয়া যাবে এটা অফিসারের ভয়তে হয়েছে বা বসের ভয়তে হয়েছে। কিন্তু আমি রিকশায় চলেছি, রিকশাওয়ালার ক্ষমতা নাই, আমি যদি তাকে আঘাত করি, তাহলে পাল্টা প্রতিঘাত করার শক্তি তার নেই। তাকে যদি আমি ভাড়া না দিয়ে বিদায় করে দেই, সে জোর করে ভাড়া আদায় করে নিতে পারবে না। এই ক্ষেত্রে যদি আপনি বিনয় প্রকাশ করেন, তাহলে সেটি হচ্ছে আল্লাহর জন্য বিনয়, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শেখানো পদ্ধতিতে বিনয়। আপনার বাসায় ছোট্ট একটি পিচ্চি কাজ করে, ছোট্ট একটি বাবু কাজ করে, ভুল করেছে, কাচের প্লেটটি ভেঙে ফেলেছে, অথবা কাচের গ্লাসটি ভেঙে ফেলেছে, অথবা আপনার পরিচ্ছন্ন জামাটি আনতে গিয়ে ময়লা লাগিয়ে ফেলেছে। আপনি যদি চিন্তা করেন যে একে শাসন করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি আল্লাহর জন্য বিনয়ী হলাম, তাকে মাফ করে দিলাম, এ হলো আল্লাহর জন্য বিনয়। প্রসঙ্গক্রমে বলতে হয়, গতকাল পত্রিকায় দেখলাম একেবারে ছোট্ট একটি বাচ্চাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আসলে মানবতা আমরা দিন দিন কোন দিকে চলে যাচ্ছি, আমরা কোথায় চলে যাচ্ছি? আমি যে কথাটি প্রায় বলি যে যারা আমরা নির্যাতনকারী, নির্যাতন যারা করি, আমরা কি একটু চিন্তা করি না যে এই ছেলেটি যদি আমার ছেলে হতো, এই মেয়েটি যদি আমার মেয়ে হতো, আর আমি যদি কাউকে কোনো স্যারের বাসায় যদি কাজ করতে দিতাম, তাহলে আমি ওই বাড়ির মালিক, তার কাছ থেকে আমার সন্তানের জন্য আমি কি আচরণ প্রত্যাশা করতাম? আমি কেন আমাদের ভিতরে এই মানবতাটুকু জাগ্রত হয় না? ধর্মীয় দৃষ্টিকোণ না বাদই দিলাম, আমি তো মানুষ, কেন আমার ভিতরে এই মানবতাটুকু জাগ্রত হয় না? একটা ছোট বাচ্চা, একেবারে 6 বছরের বাচ্চি, সে আর কি বুঝে? ভুল তো করা স্বাভাবিক। তো যে কথা আমরা বলছিলাম, এই সকল ক্ষেত্রে যদি আমি আপনি বিনয় প্রকাশ করি, এটি হচ্ছে আল্লাহর জন্য বিনয়। কার জন্য বিনয়? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, ওয়া তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, এ হলো আল্লাহর জন্য বিনয়ী হওয়ার ব্যাখ্যা। রাফাহুল্লাহ, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে, জান্নাতে আল্লাহ পাক তার মর্তবাকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হলো বিনয় অবলম্বন করা। এর বিপরীতে আমরা দেখি, কোনো ব্যক্তি যদি অহংকার করে, তাহলে তার জন্য কি সতর্কবাণী উচ্চারিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, এটিও সহিহ মুসলিম এবং তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, ইলা আখিরিল হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, মান, ওই ব্যক্তি, কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে একেবারে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকারও যার অন্তরের ভিতরে রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার! কত বড় কথা, কত বড় সতর্কবাণী। প্রত্যেকটি ব্যক্তি, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা যদি চিন্তা করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর কথা বলেছেন। এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ফাকাম রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যার অন্তরের ভিতরে
একেবারে যাররা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো এক ব্যক্তিটা পছন্দ করে তার কাপড়টা ভালো হোক, তার জামাটা ভালো হোক, সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, এটি যদি কোনো ব্যক্তি কামনা করে, প্রত্যেক ব্যক্তি আমরা এটা চাই যে আমার পোশাকটা ভালো হোক, আমার খাবারটা ভালো হোক, আমার জুতাটা ভালো হোক, আমার পরিবারটা ভালো হোক, আমার বাড়িটা সুন্দর হোক, এটা তো আমরা প্রত্যেকেই চাই। তাহলে আপনি যে বললেন প্রত্যেক যে ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু এগুলো তো আমাদের ভিতরে আছে, তাহলে উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো মানুষকে এই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে আমরা প্রত্যেকেই এই ভালো জিনিসগুলো আমরা কামনা করি, আমাদের প্রকৃতি, আমাদের স্বভাব এগুলোর প্রতি ধাবিত হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভুল বুঝেছো, এগুলো অহংকার নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ পাক সুন্দর, তিনি প্রত্যেক সুন্দর জিনিসকে পছন্দ করেন। এই সুন্দর জিনিস পছন্দ করা এটি অহংকার নয়। ইসলাম সৌন্দর্যের ধর্ম। ইসলাম আপনাকে বলে গোসল করতে, ইসলাম আপনাকে বলে সুগন্ধি ব্যবহার করতে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত্র যদি আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করতেন, সুগন্ধি লাগাতেন, তেল লাগাতেন, চুল আঁচড়াতেন। এগুলো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বর্তমান এমন এক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি যেখানে যে যত নোংরা হতে পারবে আমরা তাকে তত বড় ওলি মনে করি। কত বড় একটা নির্বোধ জাহেলি সমাজে আমাদের বসবাস। কোনোদিন সালাত আদায় করে না, গোসল করে না, তার কাছে দুর্গন্ধের জন্য কাছেও যাওয়া যায় না। দাড়ি মোচ কাটার তো কোনো খোঁজই নেই, মোচগুলো বড় হতে হতে এক হাত লম্বা হয়ে গিয়েছে, এমন উৎকট গন্ধ যে কাছেও যাওয়া যায় না। শত শত মানুষ তার পিছনে ছুটছে, এনাকে আল্লাহর ওলি। আরে এ তো আল্লাহর ওলি হতে পারে, এ তো শয়তানের ওলি হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? তিনি শিক্ষা দিয়েছেন মোচ ছোট করো, দাড়ি লম্বা করো, এটি রাসূলের আদর্শ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সালাত আদায় করো, গোসল করো, সুগন্ধি ব্যবহার করো, তেল লাগাও, চুল আঁচড়াও, পরিপাটি থাকো, এটি বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন পন্থায় যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, সে কখনোই আল্লাহর ওলি হতে পারবে না, সে শয়তানের ওলি হতে পারবে, শয়তানের বন্ধু হতে পারবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি ভুল বুঝেছো, তোমার বুঝটা সঠিক হয়নি। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, চির সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। কাজেই তোমার মন যদি চায় তুমি সুন্দর একটি জামা পরিধান করবে, তাহলে এটি কিবির নয়, এটি অহংকার নয়। তোমার মন যদি চায় যে তোমার জুতাটা সুন্দর হোক, দামি হোক, সেই সামর্থ্য যদি আল্লাহ পাক তোমাকে দান করে, এটি অহংকার নয়। তাহলে অহংকার কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা। আপনি আর এক ব্যক্তি তর্কে লিপ্ত হয়েছেন, আপনি নিশ্চিত জানতে পারছেন যে ওই ভাইয়ের মতটা সঠিক, কিন্তু আপনি গ্রহণ করলেন, আপনি প্রত্যাখ্যান করলেন যে তার মত যদি আমি গ্রহণ করি তাহলে আমি নিজে ছোট হয়ে যাব। এই যে নিজেকে বড় মনে করে সত্যকে প্রত্যাখ্যান করা, এটি হচ্ছে অহংকার। অগমতুন নাস, মানুষকে ছোট মনে করা, এটি হচ্ছে অহংকার। হ্যাঁ, কোন ব্যক্তি যদি অনেক দামি একটি পোশাক পরিধান করেছে, অনেক দামি একটি জুতা পরিধান করেছে, এই দামি পোশাক এবং জুতা পরিধান করার পরে সে যদি মনে করে যে ব্যক্তি ছোট, নিম্ন স্তরে, নিম্ন দামের, একেবারে সস্তা একটি পোশাক পরিধান করেছে, তাকে যদি সে ছোট মনে করে, তাহলে এটি অহংকার হবে। খুব ভালো করে আমাদের বুঝতে হবে, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক এটা পছন্দ করেন যে তার নেয়ামতের কিছুটা বহিঃপ্রকাশ আপনার শরীরের ভিতরে আল্লাহ পাক দেখতে পছন্দ করেন। আল্লাহ পাক আপনাকে যেই পরিমাণ অর্থবিত্ত দিয়েছেন আপনি সেভাবে জীবন যাপন করবেন, এটি স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সদকাও করে, যাকাতও আদায় করে, সবকিছু ঠিকঠাক মতো চলে, কিন্তু সাদেগি জিন্দেগি, সে একেবারে সহজ সরলভাবে জীবন যাপন করে, সদকাও করে, যাকাত আদায় করে, কিন্তু এই আড়ম্বর জীবন যাপন সে ত্যাগ করে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু কোনো ব্যক্তি যাকাত আদায় করে না, কৃপণ, আবার একেবারে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেঁড়া জামা পরিধান করবে, এটি খুবই নিন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। ভালো একটি পোশাক আজ পরিধান করেছি, নতুন পোশাক পরিধান করেছি, বাজার থেকে অনেক দামি পোশাক পরিধান করেছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর আশেপাশে দিকে তাকাচ্ছি, দেখি মানুষের পোশাক কেমন, যাদের পোশাক আমার পোশাক থেকে নিম্নমানের, নিম্ন স্তরের, আমি তাদেরকে ছোট মনে করছি, নিঃসন্দেহে এটি অহংকার। যেমনটি আল্লাহ রাসূল বললেন, অগমতুন নাস,
কোনোভাবে মানুষকে ছোট মনে করা। ধরুন এক ব্যক্তি অনেকদিন পর্যন্ত সালাত আদায় করেনি, এখন সে সালাত আদায় করা শুরু করেছে। এখন কোন একজন বেনামাজিকে দেখলেই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ভাই না, এটা অহংকারের বহিঃপ্রকাশ। বরং আপনার শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আমি ওই পথে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক আমাকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। এটি হচ্ছে প্রকৃত দিন। আপনার অন্তরের থেকে একটা শুকরিয়া আদায় করা উচিত ছিল, আলহামদুলিল্লাহ, আহারে আল্লাহ পাক আমাকে তো ওই পথ থেকে এই পথে নিয়ে এসেছেন। কোন ব্যক্তি মদ পান করতো, মদ্যপায়ী ছিল, সে একজন মদ্যপায়ীকে দেখে এখন ঘৃণা করা শুরু করলো যে একদম পাপিষ্ঠ, একেবারে জাহান্নামী। না, এটা ঠিক নয়। বরং আগে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি তো ওই পথে ছিলাম, আল্লাহ পাক আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে নিয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তোমরা তো একেবারে জাহান্নামের কিনারে খাদের উপরে ছিলে, ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে কে বাঁচিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছেন। কাজেই আজকে প্রথমে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ওই জাহান্নামের পথ থেকে আমাকে বাঁচিয়েছেন। এটি হলো বিনয়, এটি হলো দ্বীন। এরপর সেই ভাইয়ের জন্য দোয়া করি, হে আল্লাহ আমার এই ভাইকে তুমি এই পথ থেকে বাঁচাও, এই পথ থেকে ফিরে আসার তৌফিক দাও। তাকে সুন্দর করে বোঝাই, তাকে গিয়ে বলি যে তুমি এই পথ থেকে ফিরে আসো, এটি ভালো পথ নয়, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, আমি চাই তুমিও জান্নাতে, আমরা একসাথে জান্নাতি হই। আপনি এভাবে বোঝান তাকে। কিন্তু আপনি যাকে বলবেন না এটা, এই তুই তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো জাহান্নামে চলে গিয়েছো, খবরদার খবরদার, সাবধান, কে জান্নাতি কে জাহান্নামী কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাজেই কোন একজন পাপীকে দেখেই আপনি ঘৃণা করবেন, ইসলামের শিক্ষা এটি নয়। পাপকে ঘৃণা করবেন কিন্তু পাপীকে নয়, এটি হলো ইসলামের শিক্ষা। সে যত বড়ই অপরাধী হোক না কেন, যত বড়ই পাপী হোক না কেন, পাপিষ্ঠ হোক না কেন, তাকে ঘৃণা করা যাবে না। তাকে মহব্বতের সাথে, তাকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। আপনি জীবনী পড়ুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতবার কিভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে কাছে টেনেছেন, তিনি মানুষকে উপদেশ দিয়েছেন। আপনি একজনকে উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার পরেই আপনি বললেন যে না, তাকে আমি উপদেশ দিয়েছিলাম, সে আমার উপদেশ গ্রহণ করেনি, আপনি বিমুখ হয়ে গেলেন। না, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়াযাক্কির ইন নাফাআতিয যিকরা ওয়াযাক্কির ইন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দিতে থাকো, এটি উপদেশ, ইন নাফাআতিয যিকরা, নিশ্চয়ই উপদেশ এটা উপকারী হবে। আবার অন্য সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতে থাকো, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কিভাবে দিয়েছেন, কতবার দিয়েছেন? আবু লাহাব, আবু জাহাল কি নির্যাতন আল্লাহ রাসূলকে করেছেন, এরপরেও তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন। তো আমরা যে কথা বলছিলাম, যে হাদিসটি আমরা আলোচনা করছিলাম, ভালো পোশাক পরিধান করা এটা অহংকার নয়, এটা কিবির নয়। তবে হ্যাঁ, ভালো পোশাক পরিধান করে যদি আমি আপনি কাউকে তুচ্ছ মনে করি, ছোট মনে করি, তাহলে এটি হচ্ছে অহংকার। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي في حلة تعجبه نفسه مرجل رأسه يختال في مشيته إذ خسف الله به فهو يتجلجل في الأرض إلى يوم القيامة رواه البخاري ومسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি সুন্দর একজোড়া কাপড় পরিধান করে, ইয়ামশি বাইনামা ইয়ামশি রাজুলুন ফি হুল্লাতিন, হুল্লা বলা হয় এক জোড়া কাপড়, আরবরা যেটা পরিধান করত, এই কাপড় পরিধান করে এক ব্যক্তি পথ চলছিল। তুরজিবুহু নাফসু, সে নিজেকে খুব গর্বে, নিজেকে স্ফীত মনে করছিল যে আমি অনেক বড়, এত দামি জামা আজকে পরিধান করেছি, সবার থেকে আমি দামি, সবার থেকে আমি বড়। মুরাজ্জালুন রাসা, চুলগুলো পরিপাটি ছিল। ইয়াখতালু ফি মাশিয়াতিহি, অহংকার প্রদর্শন করে সে চলছিল। পায়ের নিচে জামার কাপড়গুলো হেঁচ দিয়ে টেনে টেনে সে চলছিল, যেটি অহংকারের নিদর্শন। আরবরা এটি করতো। এই জাহালাত এখন আরব, অনারব, আজমি সবার ভিতরে ওই জাহালাত এখন গালেব হয়ে গিয়েছে। পায়ের নিচ দিয়ে কাপড় পরিধান করা, টাকনুর নিচে কাপড় পরিধান করা, এভাবে সে পথ চলছিল। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইয়াখতালু ফি মাশিয়াতিহি, অহংকার প্রদর্শন করে সে চলছিল। ইদ খাসাফাল্লাহু বিহি, আল্লাহ পাক তাকে সহ জমিনের ভিতরে তাকে ধসিয়ে দিলেন। ওয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি জমিনের ভিতরে এইভাবে ধসে যেতে থাকবে। আল্লাহু আকবার! কত বড় ওয়াইদ, কত বড় সতর্কবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। কাজেই মুহতারাম হাজিরিন, এভাবে
আমার আপনার অহংকারের চিকিৎসা আমরা করাই। কিভাবে করাবো? আল্লাহকে বড়, নিজেকে ছোট মনে করি। অহংকারী ব্যক্তি নিজেকে মনে করে সে পাহাড়ের উপরে আছে। ধরুন এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় আছে, সে নিচের মানুষদেরকে কি মনে করবে? ছোট মনে করবে না? অনেক উঁচুতে উঠেছে, সে নিচের মানুষদেরকে সবাইকে ছোট মনে করবে যে এই মানুষগুলো সব ছোট, তুচ্ছ, ওই পাহাড়ের চূড়ায় উঠলে তো ছোট দেখাবে। কিন্তু যেই ব্যক্তিগুলো নিচে আছে সে ব্যক্তিও তো ওই ব্যক্তিকে ছোট দেখবে, নাকি বড় দেখবে? ছোট দেখবে। তাহলে অহংকারী মানুষগুলো অন্যদের সবাইকে ছোট দেখে, অন্য মানুষরাও কিন্তু অহংকারীকে পছন্দ করে না, তাকেও তুচ্ছ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আত্মিক যে ব্যাধি অহংকার, এগুলো থেকে মুক্ত হয়ে সঠিকভাবে দ্বীন ইসলামের অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।